কি হয়েছে কি সকালবেলায় শুনলাম এটা কালকে রাত্রিরে হয়তো একটু আভাস পেয়েছি আমরা। তো সকালে বাজার পর শুনলাম এইটা একটা বিল্ডিংটা এদিকে একসার সাইডে নড়ে গেছে আর কি। তার তার পাশের বিল্ডিংটা অবস্থা দেখুন একই ব্যাপার। এবার জানি না কি হবে কামারহাটিতে পার্টিকুলারলি। একটু কিছুদিন আগেই শুনেছিল আপনারা 5 নম্বর ওয়ার্ডে হয়েছিল, এটা সাথে হলো ইন্টায়ার কামারহাটিতে এইটা চলছে খুবই। এখানে যারা বাস করে না খুব খুব ডেঞ্জার, রিস্কে, একবার রিস্কে। এই যে বিল্ডিংটার কত তলা? এই তো দেখছেন তো আপনি, দেখুন G+4 করে রেখে দিয়েছে। একটু ছাড় আছে যে নিয়ম, যে বিল্ডিং এর যে নিয়ম বাদ ছাড়। দিন তো, কামারহাটিতে 1% নিয়ম যদি হয় মেনে নেওয়া হয় তাহলে অনেক বড় কথা আর কি। কোনো কিছু করে না আর কাউন্সিলর এই ইলিগাল যা হচ্ছে আর কি। যে বিল্ডিংটা আছে স্কুলের সামনে, বিল্ডিং যে স্কুলের সঙ্গে যে বিল্ডিংটার দূরত্ব, সেখানে নিয়ম অনুসারে একটা যে 6 ফুট বা 5 ফুটের যে চুক্তি থাকে ছাড় করা সেগুলো কথা চাওয়া রাখা নেই, নেই কিচ্ছু নেই। এখানে একটা স্কুল ছিল তো, সোশ্যাল ওয়েলফেয়ার স্কুল ছিল, এবং গুরুত্বপূর্ণ একটা স্কুল আছে। গুরুত্বপূর্ণ স্কুল ছিল, প্রাইমারি স্কুল ছিল, এখানে সেকেন্ডারি একটা স্কুল ছিল, গুরুত্বপূর্ণ স্কুল ছিল। আর এই জায়গাটা সয়েল টেস্ট করতে হয়, এই জায়গাটাকে পুকুর ছিল, পুকুর আগে 100 বছর পরও এটা দেখতে গেলে সয়েল টেস্ট করতে হয়, এই সয়েল টেস্ট করে না, বিল্ডিং প্ল্যান স্যাংশন ছাড়াই করে আর কি। যা হয় সারা পশ্চিমবঙ্গে যা হচ্ছে ইত্যাদিতে আর কি, আপনি গার্ডেন রিচ বলুন, কামারহাটি 5 নম্বর বাজার বলুন, 7 বলুন, সব জায়গায় একই অবস্থা, একই অবস্থা। তাহলে এটা তো মানুষ আতঙ্কে থাকার কথা। স্বাভাবিক থাকছে তো, কিন্তু যাবে কোথায় গরিব কি মানুষরা? থাকছে? আতঙ্ক তো হিসাবে থাকছে, কখন কি হবে অঘটন ঘটবে কেউ বলতে পারে নাকি? এবার কি 13 জন ওখানে মারা গেলো গার্ডেন নিচে, আজকে এখানে কেউ যদি কিছু অঘটন ঘটে মারা যাবে। এই দেখেন তো, কত গিঞ্জি এলাকা, ডেন্সলি পপুলেটেড এলাকা, মাইনরিটিজ এলাকা, কিন্তু যা হচ্ছে আর কি, কিছু করার নেই, কিছু বলার নেই, কেউ বলতে যাবে না, কেউ কিছু করতে যাবে না, তাহলে এই তো অবস্থা। মানুষকে ভয় কি কেউ কিছু বলতে? অফকোর্স ভয়, এটা আর বলতে অপেক্ষায় রাখেনি, অফকোর্স ভয়। তাহলে এইভাবে বেআইনি বাড়ি হয়ে ফ্ল্যাট হয়ে তাই হচ্ছে সরকার এই বিল্ডিংটা সরকার নতুন, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়নি, সেখানে সেই অবস্থা কমপ্লিট হওয়ার পর যখন আর দুর্বল, যখন বাড়িতে যখন কমপ্লিট হবে কতটা দুর্বল থাকবে। যে ডেফিনেটলি যখন মানুষ যখন থাকতে শুরু করবে তার একটা লোড, এই লোড, আর ওদের জিনিসপত্র লোড, এই লোডটা সহ্য করতে পারবে? রিইনভেস্টমেন্ট অতটা আছে? একবারে নেই, একবারে নেই। একটা বিল্ডিং দাঁড় করলেই হলো আর কি, পয়সা নিয়ে কন্ট্রাক্টর চলে গেল, হয়ে গেল, এটা মিটে গেল তো আর কি। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে আসলাম আলী খান। এখানটা বিল্ডাররা কাজ করছে কিভাবে কাজ করছে এটা তো উপরওয়ালাই জানে। হ্যাঁ, এইটাই না, আরও কয়েকটা হয়েছে, এদিকে ওইটাকে সোজা করা হলো। এইটা এই ধবিয়া বাগানের ভিতরে সামনে ওই ও বিল্ডিংটাও বেঁকা হয়ে গেছিল। মানে সব বিল্ডিং এখানে বেঁকে যাচ্ছে। মোটামুটি প্রায় যেটা ভালোভাবে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে না সেগুলো বেঁকে যাচ্ছে। অনুমতি কি নেওয়া হয়? কারণ একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে পৌরসভার থেকে অনুমতি নিতে হয় এবং সয়েল টেস্টের ব্যাপারটাকে নিয়ম মানতে হয়। নিয়ম মেনে কি হয়েছে? ওটা নিয়ম মেনে হয়েছে কি হয়নি এটা তো আমরা বলতে পারবো না সঠিক। আমরা যা আছে আমরা নিজে ভাড়া বাড়িতে থাকি, এখানে কিন্তু একটা স্কুল আছে, একটা হ্যাঁ পাশে, হ্যাঁ পাশে এরকম হতো তো বড় দুর্ঘটনা ঘটতো তো। যে কোনো সময় হতে পারে। এটা তো মানে বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চারা পড়তে আসে, তার জন্য তো অনেক প্রবলেম দাঁড়িয়ে যাবে না। যদি বিল্ডিংটা বসে যায় তাহলে ছোট ছোট বাচ্চা মারা যাবে, যার বাড়ির লোক মারা যাবে, সে তার তো ক্ষতি। এখনো বিল্ডিংটা তৈরি হয়নি, এখনই জগ যেখানে নিচে ভিটাই দুর্বল হয়ে গেছে, তাহলে পরবর্তীকালে কি হতে পারে, কি ব্যাপার? ভবিষ্যতে আরও খারাপ হতে পারে। এখন তো এতটা হয়েছে, কিছুদিন পরে আরও বেশি হয়ে যাবে। আপনার কাউন্সিলরকে জানিয়েছিলেন বা পৌরসভার চেয়ারম্যানের কাছে যে এরকম ভাবে একটা আশঙ্কাজনক অবস্থায় বিপজ্জনক? জানে সবাই, সবাই জানে এখানে। হ্যাঁ জানে, ওরা বলেছে কাজটা বন্ধ করিয়েছে কাউন্সিলর। স্থানীয় কাউন্সিলর এসছেন এখানে? হ্যাঁ স্থানীয় কাউন্সিলর এসছে 7 নম্বর ওয়ার্ডে। ও তো কাউন্সিলর ঘুরছে পাড়ায় ঘুরে আপনারা কি দেখে এলাকার বলে। মানুষ আতঙ্কে রয়েছেন, ভয়ে রয়েছেন যে এরকম যদি পড়ে যায় তাহলে এলাকার মানুষের তো করতে একটা না না, ভয়ে ভয়ে কিসের, কিন্তু কেউ কিছু বলতে পারবে না। এখানে যে আছে বিল্ডার্সকে কেউ কিছু বলতে পারবে না, ইচ্ছা মতন কাজ করে। বলতে পারবে না কেন বিল্ডার্সকে? অনেকটা ব্যাপার আছে এটা। দাদাগিরি হ্যাঁ, চলছে, সব ভিতরে ভিতরে অনেকগুলো। হ্যাঁ, হেড কালচার চলছে, বিল্ডিং ক্ষমতায় হেড কালচার চলছে। বিল্ডিংয়ে অনেকে কাজ আছে যেটা আপনারা তো মানে জানেন যে কোন এলাকায় জি জি+ কত পাস হয় আর কীভাবে হচ্ছে, কত ছাড়তে হয়। এগুলোতে মানে আমাদের কনজেস্টেড এরিয়া, যদি 2 কাঠা জমি ভিতরে ছেড়ে কাজ করে তাহলে তো লোক বাসাবাস করতে পারবে স্কুল না। এবং বাড়িটার সামনে কোনো ছাড়ই নেই। না, কোনো ছাড় নেই। দাদাগিরি চলছে এলাকায়, ভয়ের পরিবেশ, তাই কিছু দাদাগিরি চলছে কি, দাদাগিরি মানে বলতেও ঠিক না আর না বললেও ঠিক না।
না না, ক্যামেরার সামনে কোনো ব্যাপার না, ক্যামেরার সামনে ভয় পাবো কেন? ক্যামেরার সামনে যদি আমি ক্যামেরার সামনে এসে ভয় পাইতাম তাহলে তো আমি বলতেই পারতাম না। মেন আছে ওরা কিভাবে কি করে কাজ করে নিয়ে আসছে, কাজ করছে। এখানে তো মানে আমরা বেশিরভাগে জুট মিলে চাকরি করার লোক, আগেকার লোক শিক্ষিত না, তো ওরা জানে না কিভাবে কাজ হচ্ছে কিভাবে হচ্ছে না। যারা প্রমোটিং করছে, যারা প্রমোটার, তারা কি কোনো কাউন্সিলরের কাছের লোক? না না, এমন কোনো ব্যাপার না, এমন কোনো ব্যাপার না। অন্য অন্য জায়গা থেকে এসে হ্যাঁ, এটা এটা মানে আমরা যখন ছোট ছিলাম তখন এটা পুকুর ছিল। আমার নাম হলো খুরশিদ আলম। পাশে একটা বহুতল নির্মাণ হচ্ছে, সেই বহুতল নির্মাণে একটা বহুতলটা বেঁকে যায়, পাশেই স্কুল, তার বিষয়টা কি? বিষয়টা ওরা যা করেছে সেটা কিভাবে করেছে, কোন রকমে করেছে সেটা তো আমরা বলতে পারবো না। মিউনিসিপাল থেকে জেনে এসেছে, মিউনিসিপাল থেকে লোক এসেছিল, আমরা কমপ্লেনও দিয়েছি। এবার যা সামনে যা হবে দেখা যাবে কি করছে। স্কুলের কত ছাত্র আছে? স্কুলে মোটামুটি 150, 5 to 8। এই যে এতগুলো ছাত্র আছে, আর দুর্ঘটনা ঘটলে তো ছাত্রদের তো হ্যাঁ, কি হবে? কিছু অসুবিধা হতে পারে। তা এই যে স্কুলেতে দেখলাম যে ছাড় নেই, কি বলবেন? যে বিল্ডিং তৈরি করা বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট অনুযায়ী যে ছাড় দেওয়ার কথা, সেই ছাড় নেই, কি বলবেন? সেটা আমরা কি করে বলবো? আমরা তো এইসব মানে আমরা বলতে পারবো না। আমরা এইসব তো মিউনিসিপাল দেখবে, কাউন্সিলর দেখবে, ও লিগাল আছে কি না ইলিগাল আছে সেটা তো আমরা বলতে পারবো না। তা সম্পূর্ণটাই কি ইসেতেই হচ্ছে, বেআইনিভাবে? সেটা কিভাবে হয়েছে আমরা কি করে বলবো? কিন্তু আমরা যা দেখছি, পেপারস আছে কি না আছে, কোথা থেকে পারমিশন নিয়েছে সেটা তো আমি বলতে পারবো না। আমি তো স্কুলের একটা হেডমাস্টার, আমি তো সেটা বলতে পারবো না। সেটা তো আমার যাচাই করারও অধিকার নেই। পারমিশন নিয়েছে কি নিয়ে নাই, সাইট প্ল্যান আছে কি না, বিল্ডিং প্ল্যান আছে কি না, সেটা তো আমি কি করে বলবো? তাহলে সবটাই কি বেআইনি? আমি কি করে বলবো যে বেআইনিভাবে হচ্ছে? দেখে তো আমার মনে হচ্ছে যে ছাড় হয়নি, নিয়ম মতন হয়নি। নিয়ম কি আছে? মিউনিসিপ্যালের নিয়ম কি আছে? 4 ফুট ছাড়া। আমরা যেরকম করেছি, স্কুল যারা করেছে সে নিয়মভাবে করেছে, প্রপার নিয়মভাবে করেছে আমাদের স্কুল যারাই করেছে, আমি ছিলাম না, যারা করেছে। কিন্তু এখন যা হচ্ছে সেটা আমার সাউথ সাইডে দেখুন, ওয়েস্ট সাইডে দেখুন। তাহলে এখন কতটা আতঙ্ক? খুব বেশি। আমরা তো চিন্তায় আছি, আমরা তো বাড়িতে গিয়ে ঘুমাই, কখন কি খবর চলে আসবে। হ্যাঁ, কাউন্সিলরকে বলা আছে, চেয়ারম্যানকে আমরা লেটার দিয়েছি, কমপ্লেন করেছি, থানায় দিয়েছি। হ্যাঁ, চেয়ারম্যান কালকে এসেছিল, ভাইস চেয়ারম্যান যখন আমরা দিয়েছিলাম কমপ্লেন করেছিলাম তখন ভাইস চেয়ারম্যান এসেছিলেন, থানা থেকে লোগো এসেছে, এসে দেখে গেছেন। তারপরে এত বড় বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ, আমরা কি করবো? পুরোটাই বেআইনি। আপনার নামটা বলুন। মাহমুদ আলম। মাহমুদ আলম।